নমস্কার বন্ধুরা। 2025-26 অর্থবর্ষ শেষ হতে যাচ্ছে এবং 2026-27 অর্থবর্ষ 1 এপ্রিল 2026-এ শুরু হচ্ছে। তো একটা অর্থবর্ষ বা আর্থিক বছর শুরু হচ্ছে মানে বেশ কিছু নিয়মে পরিবর্তন হবে। ব্যাংক থেকে শুরু করে ইনকাম ট্যাক্স সব জায়গাতেই কিন্তু বড় পরিবর্তন হবে। তো আজকে এইরকমই কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি, যেখানে কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল থেকে, যা আপনার স্বাভাবিক জীবন যাপনে বা আপনার অন্যান্য কাজে সমস্যা বা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্যান কার্ড নিয়ে কিন্তু নতুন নির্দেশিকায় আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে প্যান কার্ড সংক্রান্ত নিয়ম। এবং শুধু তাই নয়, পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য কিন্তু খুবই জরুরি খবর, কারণ পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রায় 4 থেকে 5টি নতুন বিষয় এখানে উঠে এসছে নতুন বিজ্ঞপ্তিতে। এবং এছাড়া আর কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলি আলোচনা করব। এটিএমে টাকা উইথড্রয়াল থেকে শুরু করে আর অন্যান্য কী কী বিষয় আছে। তো সেই সঙ্গে একটু বলে রাখি, আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমাদের ভিডিওটা কিন্তু অনেক দিন বন্ধ ছিল, প্রায় 15 দিনের কাছাকাছি। তো আপনারা কমেন্ট করছিলেন, কিন্তু আমরা দিতে পারিনি। আমার পিতাজির একটু শরীর খারাপ ছিল, তো তাই আমরা কিন্তু সেই নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আপাতত আমরা ভিডিওতে চলে যাচ্ছি। প্যান কার্ড রুল চেঞ্জ। দেখুন, প্যান কার্ড আমরা জানি খুবই জরুরি একটি নথি, যেটা না থাকলে কিন্তু আপনি কোনো ইনভেস্টমেন্ট বা অন্য কিছু কাজকেও কিন্তু আর্থিক কোনো কাজ করতেই পারবেন না। তো সেখানে বলা হয়েছে প্যান কার্ড এবার অতিরিক্ত ডকুমেন্টস লাগবে নতুন আবেদনের ক্ষেত্রে। অর্থাৎ আগে প্যান কার্ড আবেদন করার জন্য শুধুমাত্র আধার কার্ডের প্রয়োজন হতো, তবে আগামী এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে এই নিয়মে বদল হচ্ছে। এবার থেকে নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ডের পাশাপাশি আরও একটি ডকুমেন্টস লাগবে। কী কী? বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং মাধ্যমিকের ডকুমেন্টসের মতো অতিরিক্ত কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। এর মধ্যে অবশ্যই আপনাকে একটা অতিরিক্ত ডকুমেন্টস দিতে হবে যেটা ভ্যালিড। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের নামের মিল থাকতে হবে, অর্থাৎ প্যান কার্ডে যে নামটা থাকবে তা অবশ্যই আধার কার্ডের সঙ্গে মিল থাকতে হবে। যদি কোনো তথ্য বা নামের বানানে ভুল থাকে তাহলে আপনার প্যান কার্ডের আবেদন খারিজ হয়ে যাবে। নতুন প্যান কার্ডের যে আবেদনের জন্য ফর্ম বা প্যান কার্ড আপডেটের জন্যও কিন্তু ফর্ম, সেটাও কিন্তু চেঞ্জ করা হচ্ছে। প্যান কার্ড আবেদনের ফর্ম বদলে যাচ্ছে। এতদিন যে ফর্ম পূরণ করে নতুন প্যান কার্ডে আবেদন করা যেত, 1 এপ্রিল থেকে তা বদলে যাচ্ছে। নতুন একটি ফর্ম আনা হয়েছে। 1 এপ্রিল থেকে যারা নতুন প্যান কার্ডের আবেদন করবেন তাদের নতুন ফর্মেই কিন্তু আবেদন করতে হবে। এবং সেই সঙ্গে প্যান কার্ড আপডেটের জন্যও কিন্তু নতুন ফর্ম যেটা আসবে সেটাতেই কিন্তু আবেদন করতে হবে। ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন, এটা সম্পূর্ণরূপে সমস্ত ব্যাংকের জন্য। কারণ আপনারা জানেন, এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে, যে বলা হয়েছে মিনিমাম ব্যালেন্স। সরকারি কয়েকটি ব্যাংক এবার 1 এপ্রিল থেকে মিনিমাম ব্যালেন্সের নিয়মে ছাড় দিচ্ছে। বিএসবিডি অর্থাৎ বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, অর্থাৎ যেটাকে অনেকে এক কথায় বলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্ট সবাইকে খোলার অধিকার দেওয়া হয়েছে এবং চাইলে আপনি আপনার নিজের সেভিংস অ্যাকাউন্টটিকে এই বিএসবিডি বা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন, যার মিনিমাম ব্যালেন্সের কোনো ঝামেলা নেই, কোনো জরিমানা নেই এবং সেই সঙ্গে আরও আপনি অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু পাবেন। 1 এপ্রিল থেকে কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকবে না, আপনি চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্টটিকে বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টে চেঞ্জ করতে পারবেন। কারণ আপনারা জানেন অনেক ব্যাংকে এখনও কিন্তু ন্যূনতম ব্যালেন্সের নিয়ম আছে। সেই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম থেকে ছাড় পেতে হলে আপনাকে কিন্তু এই নতুন নিয়মে আসতে হবে এবং এইখানটায় আপনাকে এই যে জরিমানা যাতে না হয় বা আপনার যে অ্যাকাউন্টের স্থিতি জানার জন্য আপনাকে ইমেল বা এসএমএসের একটা সুবিধা দেওয়া হবে, যাতে আপনাকে জানানো হয় যে আপনার অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সটা নেই। তো সেক্ষেত্রে এই মিনিমাম ব্যালেন্স যদি চক্করে না পড়তে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে আপনি চেঞ্জ করে নিতে পারেন বিএসবিডিতে অর্থাৎ বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টে। ন্যাশনাল হাইওয়েতে টোল প্লাজাতে এবার থেকে পুরো যে লেনদেন অর্থাৎ টোল ট্যাক্স যেটাকে বলছি, সেটাকে সম্পূর্ণরূপে ক্যাশলেস করা হচ্ছে। কারণ কিছু কিছু জায়গাতে এখনও ক্যাশ ছিল, ক্যাশের সুবিধা ছিল। বলা হয়েছে এবার থেকে সম্পূর্ণ টোল সিস্টেমটাই ডিজিটাল করা হবে। এর ফলে কি হবে, অতিরিক্ত সময় বাঁচবে, ভিড়ের সময় এই যে টোল প্লাজাগুলোতে যে দাঁড়িয়ে থাকতে হয় সেটাও কিন্তু আর করতে হবে না। এবারে আসি পাঞ্জাব ব্যাংকের কী কী নিয়ম। পাঞ্জাব ব্যাংকের একগুচ্ছ নিয়ম পরিবর্তন হচ্ছে। পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট 36 মাস বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে।
16 এপ্রিল 2026 থেকেই কিন্তু এই নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ আপনার হাতে কিন্তু সময় খুবই কম। আপনি চাইলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে চালু রাখতে পারেন। তার জন্য আপনাকে একটা ছোট্ট ট্রানজ্যাকশান করতে হবে, যে কোনো একটা ট্রানজ্যাকশান আপনার অ্যাকাউন্টে করতেই হবে। কারণ 36 মাস যদি কোনোভাবে ট্রানজ্যাকশান না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে, যদি কারোর অ্যাকাউন্টে যদি কেওয়াইসি আপডেট করা না থাকে এবং তার আপডেট করার সময় যদি 30শে জুন হয়ে থাকে, তাহলে কিন্তু 15ই মে 2026-এর মধ্যে সেই অ্যাকাউন্টগুলিকে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট সচল রাখতে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে পিএনবি ব্যাংক। না হলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কোনো ট্রানজ্যাকশান আপনি করতে পারবেন না। ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি এই আপডেটটি করতে পারবেন। এছাড়া ইমেল, হোয়াটসঅ্যাপ, ডাকযোগের মাধ্যমেও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার কেওয়াইসিটা আপডেট করতে পারবেন। যদি মোবাইল ব্যাংকের আপনি মোবাইলে পাঞ্জাব ব্যাংকের অ্যাপ ব্যবহার করে থাকেন, সেই অ্যাপগুলোও কিন্তু কেওয়াইসি অপশানে গিয়ে আপনার তথ্য পরিবর্তন করতে পারবেন। এটাও কিন্তু একটা সুবিধা। এর আগে আমরা ভিডিও দিয়েছি আপনাদেরকে যে অনলাইনে কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, সেটা চাইলে করতে পারেন, অথবা ডাকযোগেও আপনি করতে পারেন। অনেকেই অসুস্থতার কারণে বা বয়সজনিত কারণে ব্যাংকের শাখায় উপস্থিত হতে পারেন না। তাদের সুবিধার্থে পিএনবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও কেওয়াইসি বা ভিসিআইপি পরিষেবার মাধ্যমে নিজের কেওয়াইসি আপডেট করতে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এবং তারা কিন্তু কেওয়াইসি আপডেট ওইভাবেই করবেন, কেওয়াইসি ভিডিও কেওয়াইসির মাধ্যমে। এবং আপডেট করার জন্য নিজের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড, ঠিকানা প্রমাণপত্র, কমপক্ষে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক করা মোবাইল নাম্বারও প্রয়োজন হবে। এছাড়া পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে একাধিক ডেবিট কার্ডের উইথড্রয়াল লিমিটে বদল করা হচ্ছে। তবে কোন কোন ডেবিট কার্ডে কী সীমা, সেটা কিন্তু এখনও তারা জানায়নি। বলা হয়েছে 1 এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তখনই কিন্তু এই বিষয়গুলি জানানো স্পষ্ট করা হবে। এইচডিএফসি ব্যাংকের টাকা তোলার নিয়ম। এইচডিএফসি ব্যাংকের তরফে জানানো হয়েছে যে ইউপিআই থেকে টাকা তোলার নিয়মে বদল করা হয়েছে। অর্থাৎ ব্যাংক জানিয়েছে ইউপিআই ভিত্তিক যে ক্যাশ উইথড্রয়াল, অর্থাৎ আপনারা জানেন এইচডিএফসি ব্যাংকের যে ইউপিআই আছে, সেই ইউপিআই অ্যাপ ব্যবহার করে অনেকে ক্যাশ উইথড্রয়াল করেন। তো সেটা এতদিন ছিল কি ফ্রি ট্রানজ্যাকশান হিসাবে, কিন্তু এবার বলা হয়েছে সেটা কি কিন্তু যে একটা লিমিট থাকে 5টা কি 3টা, তার মধ্যে কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনি আগে কী করতেন, যে কার্ডে 5টা সুবিধা পেলেন, এখান থেকেও 2টো নিয়ে নিলেন, অর্থাৎ এর থেকেও 2টো আপনি সুবিধা নিলেন, কিন্তু সেটা আর হবে না। বলা হয়েছে কার্ড এবং ইউপিআই ভিত্তিক যদি ক্যাশ উইথড্রল করেন এটিএম থেকে, সেক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু আপনার কাউন্টিংয়ে চলে আসবে, তারপরে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনি যেভাবেই নগদ তুলুন না কেন, সেটা কিন্তু আপনার হিসাবের মধ্যে চলে আসবে। জিরো পেমেন্টস ব্যাংকের ক্যাশ উইথড্রয়াল পরিষেবা, অর্থাৎ জিও পেমেন্ট ব্যাংক, যা জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের অধীনে, তারা ইউপিআই ভিত্তিক ক্যাশ উইথড্রয়ালের পরিষেবা চালু করছে। বিজনেস করেসপন্ডেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এই পরিষেবা পরিচালিত হবে। এতে ব্যাংকের গ্রাহকরা ইউপিআই কিউআর কোড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। এর জন্য ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে না। জিও পেমেন্ট ব্যাংক এই দ্রুত কিন্তু এই সুবিধাটা নিয়ে আসছে, এবং এখানে কিন্তু এটিএম কার্ডেরও প্রয়োজন নেই, আপনার এটিএমে যাওয়ার দরকার নেই, আপনি খুব সহজে কিন্তু টাকা লেনদেন করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি যে নিয়মগুলি পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল থেকে। আশা করি তথ্যগুলি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।